কবরস্থানের দিকে রওনা হয়। এর মধ্যে একজন বলে, ওই মানুষটাকেও কবরস্থানে নিয়ে আসো, ওখানে আমাদের সর্দার আসবেন, দাফন করার পর তিনি মানুষটির বিচার করবেন। তখন আমির আলীকেও কয়েকটা জিন ধরে লাশের পেছনে পেছনে নিয়ে আসে। ওই লাশটিকে নিয়ে সবাই রওনা হয়ে পিছনে পিছনে অনেক জিন কিন্তু যাচ্ছিল। আমির আলীকে শিকল দিয়ে বেঁধে কিছু জিন সবার শেষে নিয়ে যাচ্ছে, আর সবার চোখেই আমির আলীর প্রতি রাগ আর তীব্র ঘৃণা দেখা যাচ্ছিল। বেশ কিছুটা যাওয়ার পর একটা নদীর পাশে একটা ফুলের বাগান দিয়ে সাজানো একটা কবরস্থানে সবাই চলে আসে। এই নদীর পাশে বিশাল বিশাল কয়েকটি গাছও দেখা যাচ্ছে। এই গাছের নিচে সবাই বেশ কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থাকে। একটু পরে ঘোড়ায় চড়ে একজন খুবই বৃদ্ধ জিন আসেন। তার চেহারাও মানুষের মতোই, তবে চেহারাটা অনেক সুন্দর। তিনি কবরস্থানে আসার সাথে সাথেই উপস্থিত সবাই ওই বৃদ্ধ জিনকে অনেক সম্মান দেখাতে থাকেন, সালাম জানান। তারপর সব জিন মিলে জানাজা পড়িয়ে কবরস্থানে ওই লাশ দুটিকে দাফন করা হয়। এরপর নদীর পাশে একটি বিশাল গাছের নিচে আমির আলীকে নিয়ে আসা হয়। ওখানে সব জিন উপস্থিত হয়, তার মধ্যে জিনের সর্দারও আছেন। জিনের সর্দারের জন্য একটা চেয়ার নিয়ে আসা হয়। তো আমির সাহেবের ভাষ্য অনুযায়ী এই চেয়ারটি ছিল স্বর্ণের চেয়ার, এবং এই চেয়ারে শুধু তাদের সর্দারই বসতে পারেন, আর কেউ না। সর্দার জিনদেরকে উদ্দেশ্য করে বলেন, এই মানুষটিকে কেন এভাবে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, কেন বা এখানে নিয়ে আসা হয়েছে। তখন ওই দুই বৃদ্ধ জিন, যারা মায়াজাল সৃষ্টি করে আমির আলীকে তাদের জগতে নিয়ে এসেছে, তারা দুজনই বলে ওঠে, এই মানুষটি লাঠি দিয়ে আঘাত করে আমাদের দুইজনের দুটি সন্তানকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। আপনি আমাদের সর্দার, আপনি আমাদের সবসময় বিপদে ধৈর্য ধারণ করতে বলেছেন, আমাদের এই গোত্রকে সুখে দুঃখে সবসময় আগলে রেখেছেন, সবসময় মনুষ্য জাতির ভালো ছাড়া আমরা যেন কোনো খারাপ না করি এই শিক্ষা আমাদেরকে দিয়ে এসেছেন। আমরা এই শিক্ষা সবাই দীর্ঘকাল যাবৎ মেনে চলেছি। আমাদের কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে রেল লাইনের এই স্টেশন থেকে বেশ কিছুটা দূরে যে বটগাছটি রয়েছে ওখানে 400 বছর ধরে থাকি, কিন্তু কখনো কোনো মানুষের ক্ষতি তো দূরে থাক, আমাদেরকে কেউ দেখেছে এটাও কেউ বলতে পারবে না, আর ভয় দেখানোর তো প্রশ্নই আসে না। আর ওই বটগাছ থেকে এই মানুষটা বেশ কিছুটা দূরে একটা রুমে বসবাস করে। আমাদের দুই ভাইয়ের দুটি